O Marstalni Siburi Shalmari Fashalo Tini 56 Dharmanagar Mandalni Loachimung Bai Dharmanagar Railway Station Ni Superintendent Niyak Bai Bharat Hakotorni Railway Montri Oshini Boisnopno Deputation Shogirina Bagai Station Superintendent Niyago Deputation Yafalaika 56 Dharmanagar Mandal Bizipini Adongrok Boroni Deputation Yafarmani Shoinahar Mungka Omrit Bharat Railni Je Shamung Klaijakai Tongka Shamung Belaikino Hamiake Klaijakai Tongka Shamung no Kaham Klai Klaimungni Bishingti Dati Pairenani Te Station Ganagini Rogo Mani Hamia Kibijak Mani Bai Tongkhor Derawi Tongka Aboni Bagai Mani Hamia Kibia Toninani Te Juda Juda Shanmung Shani Deputation Yafar Laika Deputation Yafartani Faimanjaka 56 Dharmanagar Bidan Shobani MLA Bishobondu Shen 56 Dharmanagar Mondol Kasko Shemol Nath Dharmanagar Pore Porishotni Chairperson Mithali Rani Das Shen Nokhoboi Juda Juda Adongrok Jindabad 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 BJP Jindabad 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 Narendra Modi Jindabad 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 প্রায় 500 এর বেশি মাননীয় নরেন্দ্র মোদীজি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজিকে পাশে বসিয়ে অমৃত ভারত রেলের শুভ উদ্বোধন করেছে প্রায় 2 বছর হয়ে গেল কাজের গতি এত স্লো কাজের সিস্টেম এত নিম্নমানের এখানে যুব মোর্চা থেকে আজ 12-14 দিন আগে ডেপুটেশন দিয়ে গেছে যে ওয়াল ভেঙেছে সেই ওয়ালের পুরনো ইটগুলো কাজে লাগাচ্ছে ওরা বাধা দিয়ে গেল এরা কর্ণপাত করে না তাই মাননীয় অশ্বিনী বৈষ্ণবজির কাছে রেলওয়ে মিনিস্টারের কাছে আমরা আজকে ডেপুটেশন পাঠালাম স্টেশন সুপারিনটেন্ডেন্ট হতে আমরা উইদিন হাফ অ্যান আওয়ার টু 1 আওয়ার এটাকে আমরা আবার আমাদের যে আইটি সেলের যারা আছেন তারা নিয়ে বসে এখন মেইল করে দেবেন এই ডেপুটেশন দিয়েছি আজকে এখন এই যে ওনার রিসিভ আছে এবার মেইল করে দেবেন মানিক শাহজির কাছে যত কনসার্নিং অফিসার আছেন এনএফএল হেডকোয়ার্টার মালিগাঁওতে এবং মেইনলি আমাদের বৈষ্ণবজির কাছে আমাদের রেল মিনিস্টারের কাছে আমরা সাংবাদিক বন্ধুদের কাছ থেকে সহযোগিতা চাই এটা তো পার্মানেন্ট যদি একটা সঠিক সুন্দরভাবে হয় তাহলে আমাদের গর্ব হবে এবং এই গর্ব যেন আমরা সকলে সাক্ষী থাকি আজকের থেকে 8-9 বছর পূর্বে আমরা এখানে ধর্ণা দিয়েছি ঘেরাও করেছি যে কী ট্রেন এখানে থামার প্রপোজাল ছিল না আপনারা জানলে আশ্চর্যজনক হয়ে যাবেন রাজধানী থামার এখানে প্রপোজাল ছিল না রাজধানী ফার্স্ট হবে যাবে আগরতলা থেকে করিমগঞ্জ আমরা এটা করিয়েছি বাকি সমস্ত যে ট্রেনগুলো দূরপাল্লার এগুলো এখানে করিয়েছি কিছুদিনের মধ্যে আমাদের বন্দে ভারত আসছে এগুলো আমাদের জনগণ তো সুবিধা পেতে হবে সুবিধা পেতে গেলে এগুলো খুব প্রয়োজন যে মাননীয় প্রধানমন্ত্রী ধর্মনগর চয়েস করেছেন ওনাকে ধন্যবাদ জানাই আমি প্রায় 99.9% আমি ফ্রিকুয়েন্টলি আগরতলা আসা যাওয়া করি আমার কাজে অ্যাজ এ স্পিকার এখানে দেখবেন যে দূরপাল্লার ট্রেনগুলো যেগুলো আগরতলা থেকে দূরপাল্লার দিকে যায় কামরার কোনো নাম্বার থাকে না ইলেকট্রনিক বোর্ড A1 A2 B1 B3 B4 মানুষ ছোটাছুটি করে টিটিকে জিগায় রেলকে জিগায় কোথায় পড়বে এই কামরাটা কোথায় মাঝখানে যান সামনে যান পেছনে যান যদি ইলেকট্রনিক বোর্ড লাগানো থাকতো B1 B2 B3 বা A1 সেই প্যাসেঞ্জার নির্দিষ্ট সেই ইলেকট্রনিক বোর্ড দেখে সে নির্দিষ্ট কামরার সময় অটো চালাতে পারে হুড়াহুড়ি হয় আরও দাবি জানাচ্ছি যে রাজধানী এক্সপ্রেস মাত্র এটার মধ্যে না আগেও দাবি জানিয়েছি যে মাত্র 2 মিনিট থামে এগুলো সবগুলোকে দূরপাল্লার ট্রেনগুলোকে 5 মিনিট করার জন্য আমরা একটা প্রস্তাব দিয়েছি আলোচনা চলছে ভেরি রিসেন্টলি আমাদের ট্রান্সপোর্ট মিনিস্টার সুশান্ত চৌধুরীবাবু গিয়েছিলেন দিল্লিতে অশ্বিনীবাবুকে বলেছেন অশ্বিনীবাবু সুশান্ত চৌধুরীর সামনে আমাকে বলেছে एनएफएल हेडक्वार्टर जीएम के फोन করেছেন যে क्यों सारी के सारी ट्रेन का बाथरूम ये रहता মাননীয় রেলমন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণবজির কাছে চিঠি দেওয়া হয় ধর্মনগর মণ্ডলের পক্ষ থেকে থ্রু স্টেশন সুপারিনটেন্ডেন্ট ধর্মনগর রেলওয়ে স্টেশন কারণ এবং এখানে সিগনেচার করেছে আমাদের মণ্ডলের কার্যকর্তারা শ্যামলনাথ সহ বাকিরা এখানে সিগনেচার করেছেন কপি আমরা দিয়েছি চিঠির কপি আমরা দিয়েছি PA to the Honorable Chief Minister Government of Tripura আমরা যে আসা যাওয়া করি পাত্র মেশাকার আগরতলা থেকে ছাড়লে পরে ট্রেনটা এই ধর্মনগরে পরিষ্কার পরিচ্ছন্ন পাওয়া যায় যে ট্রেনগুলো আসছে দিল্লি থেকে বেঙ্গালুর থেকে মুম্বাই থেকে সেই বাথরুমগুলো ইউজ করা যায় সুতরাং বিভিন্ন ইস্যু নিয়ে আমাদের সবসময় প্রক্রিয়া চলছে
আলোচনা চলছে, ডেপুটেশন চলছে। আমি ব্যক্তিগতভাবে অ্যাজ এ স্পিকার আমি অশ্বিনী বৈষ্ণবজিকে চিঠি পাঠিয়েছি। সুতরাং এগুলো চলবে যতক্ষণ পর্যন্ত আমাদের স্যাটিসফ্যাকশন পর্যন্ত রেলের সমস্ত দপ্তরগুলোকে আমাদেরকে সন্তুষ্টি রাখতে পারেন। এবং মোদীজির স্বপ্ন হচ্ছে আধুনিক ভারত, বিকশিত ভারত। এগুলো যে কন্ট্রাক্টর কাজ করছেন, এখানে তো আধুনিক ভারতের ছোঁয়া নেই, সে মান্দাতার আমলে কাজ। তাই কন্ট্রাক্টর আমাদের শত্রু নন। আমরা কিন্তু চাই 100% পারফেক্টলি কাজটা যেন হয়। যে টাকা স্যাংশন করেছে কেন্দ্রীয় রেলওয়ে বোর্ড, সে টাকাটা খরচা হবে। ধন্যবাদ সবাই। দেখুন, অমৃত ভারত রেল স্টেশনের আওতায় আমাদের ধর্মনগর রেল স্টেশনও পড়েছে। যে কন্ট্রাক্টর মানে এই অমৃত ভারত রেল স্টেশনে কাজ পেয়েছে, অত্যন্ত নিম্নমানের কাজ করছে এবং অত্যন্ত স্লো গতিতে সেই কাজ চলছে। তাই আমাদের মাননীয় অধ্যক্ষ মহোদয়ের সাথে আমাদের মণ্ডলের আলোচনা হয়েছে। অধ্যক্ষ মহোদয় বলেছেন যে চলো আমরা এইবার একটি ডেপুটেশন দেই রেলওয়ে মিনিস্টারকে, আমাদের এই যে ব্যাপারটা ওনার মানে নজরে যাতে আমরা নিয়ে যেতে পারি, তার জন্য আজকে আমাদের এই পদক্ষেপ। আমরা রেলওয়ের আধিকারিক এখানে যিনি আছেন ওনার কাছে আমরা ডেপুটেশন দিয়েছি, ওনার মাধ্যমে রেলওয়ে মিনিস্টার অশ্বিনী বৈষ্ণবজিকেও আমরা সেই ডেপুটেশন প্রেরণ করেছি। আমাদের একটি দাবি, নরেন্দ্র মোদীর যে স্বপ্ন সেটা যাতে বাস্তবায়িত হবে তো অবশ্যই তাড়াতাড়ি হয়। যিনি কাজ পেয়েছেন কাজ যাতে ভালোভাবে করেন এবং ধর্মনগরের এই যে অমৃত ভারত রেল স্টেশনের কাজ তাড়াতাড়ি যাতে সেই কাজ সম্পন্ন হয় এবং সুন্দর মানে রেল স্টেশন আমরা যাতে দেখতে পাই এবং ব্যবহৃত কোনো জিনিস এখানে যাতে দ্বিতীয়বার ব্যবহার করা না হয়, তার জন্য আমাদের সেই ডিমান্ড। আমরা মাননীয় অধ্যক্ষ মহোদয় সহযোগে সবাই এখানে এসেছি, আমরা মণ্ডলের আধিকারিক যারা আমরা গিয়ে সেই ডেপুটেশন প্রদান করে এসেছি। এখন মাননীয় অধ্যক্ষ মহোদয় উপস্থিত আছেন, ওনার কাছ থেকে আপনারা শুনুন।